আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে, একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে, একদিকে টিচারে। আজকে ডক্টরদের সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি বৈঠক ছিল এবং সেই বৈঠকে চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি আলোচনা করার সাথে সাথে পশ্চিমবঙ্গে নিয়োগ কেন বন্ধ রয়েছে এবং কেনই বা নিয়োগ হয়নি সেই বিষয়টা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বিষয়টি তুলে ধরেছেন। এবং সেক্ষেত্রে আমরাও শুনতে পেলাম যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও কেন নিয়োগ আটকে রয়েছে সেই বিষয়টাও কিন্তু উনি বলেছেন। তো উনি কি বলেছেন একবার আমরা দেখে নেব। রিক্রুটমেন্টটা থমকে আছে, আরো অনেক রিক্রুটমেন্ট হচ্ছে, অনেকগুলো নার্সিং স্কুল হয়েছে, রিক্রুটমেন্ট ওবিসি রিজার্ভ। কিছু দুষ্টু লোক আছে যারা কাজের কাজ করে না, অকাজের কাজ করে। একটা গিয়ে ঠুকে দিল আর ব্যাস ঠকঠকিয়ে বকবকিয়ে সেটা বন্ধ হয়ে গেল। এটা বোঝবার ক্ষমতা নেই যেটা করার ফলে আমার রিক্রুটমেন্ট কয়েক লক্ষ ছেলে মেয়ের আটকে আছে, একদিকে ডাক্তারিতে, একদিকে নার্সে, একদিকে টিচারে, একদিকে সরকারি কাজে, সরকারি চাকরির অনেক জায়গায় আটকে আছে। আমরা চেষ্টা করছি এই কেসটা ক্লিয়ার করার জন্য, কোর্টে কেস আছে। দেখো, এই যে নিয়োগগুলো আটকে রয়েছে তা ওবিসি মামলার জন্য, এবং এই ওবিসি মামলা যদি মিটে যায় নিয়োগ নিয়ে তৎপর হবে রাজ্য সরকার। তো এই বিষয়টা যেহেতু আজকে খবরে এলো তাই মনে হলো যে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু শেয়ার করে দিই, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো তার জন্যই আজকের এই ভিডিওটি। তো যাই হোক, আজকে এই খবরটি পেলাম। পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো খবর এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।